ইউটিউব চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম নট আপডেটিং প্রবলেম। আপনার ইউটিউব চ্যানেলের মধ্যেও কি ওয়াচ টাইম এবং ভিউজকে কি ইউটিউব কেটে নিচ্ছে? তো এই প্রবলেমটা যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে হয়ে থাকে, তাহলে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যতই ভিডিও তৈরি করে আপলোড করেন না কেন, কখনোই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট হবে না, ভিউজ কিন্তু কমপ্লিট হবে না। তো সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু আপনি কখনোই কিন্তু মনিটাইজ কিন্তু করতে পারবেন না। তো সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম এবং ভিউজগুলিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু কমপ্লিট করতে হবে। তারপর যদি আপনার চ্যানেলের বয়স যদি আবারও 1 বছরের বেশি হয়ে যায়, তাহলে সামনের দিকে দিন যত এগোতে থাকে, পিছন থেকে একটা একটা দিনের ওয়াচ টাইমকে কিন্তু ইউটিউব কিন্তু কাটতে থাকে। যার ফলে কিন্তু নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা লাস্ট 365 দিনের মধ্যে অনেকটাই কিন্তু কঠিন হয়ে পড়ে। আর যদি আপনি শর্ট চ্যানেল তৈরি করে থাকেন, তাহলে আপনার শর্ট চ্যানেলের মধ্যে লাস্ট 90 দিনের মধ্যে কিন্তু 10 মিলিয়ন শর্ট ভিউজ কিন্তু আপনাকে পূরণ করতে হবে। এবং সামনের দিকে দিন যত এগোতে থাকবে, ততই কিন্তু পিছনের দিকের একটা একটা দিনের ভিউজকে কিন্তু ইউটিউব কিন্তু কাটতে থাকবে। যার ফলে কিন্তু শর্ট চ্যানেলের মধ্যেও 10 মিলিয়ন শর্ট ভিউজ কমপ্লিট করাটা কিন্তু নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে কিন্তু অনেকটাই কিন্তু কঠিন হয়ে পড়ে। তো সত্যি কি ইউটিউব আপনার চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম এবং ভিউজগুলিকে কি কেটে নিচ্ছে? ইউটিউব কি আপনার চ্যানেলের মধ্যে ওয়াচ টাইমকে অ্যাড করছে না? তো এই প্রবলেমগুলি যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে হয়ে থাকে, তাহলে বলবো এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি এই ভিডিওটিকে পুরোটা দেখার পর আপনারা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যেতে পারবেন যে আপনার চ্যানেল থেকে ইউটিউব ওয়াচ টাইম এবং ভিউজগুলি কি সত্যি কেটে নিচ্ছে, আপনার চ্যানেলের মধ্যে কি সত্যি ইউটিউব অ্যাড করছে না। তো এই বিষয়গুলিকে কিন্তু আপনারা এই ভিডিও থেকে কিন্তু জানতে পারবেন। তো সেই জন্যই বলছি ভিডিওটিকে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করছি। তো চলুন আর বেশি কথা বলবো না, সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মেইন টপিকে। তো দেখুন, আমি কিন্তু আমার মোবাইল থেকে একটা চ্যানেলকে কিন্তু এখানে কিন্তু ওপেন করে নিয়েছি। তো চ্যানেলটিকে ওপেন করার পর কিন্তু আপনারা প্রথমে এই পেজটির মধ্যে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন লাস্ট 28 দিনে আমার এই চ্যানেলটির মধ্যে আমি ওয়াচ টাইম পেয়েছি 15.6 ঘন্টা কিন্তু ওয়াচ টাইম পেয়েছি। এবং এই চ্যানেলটির মধ্যে লাস্ট 28 দিন আমি ভিউজ পেয়েছি 2800 মতো কিন্তু ভিউজ পেয়েছি। ওকে, তো এইভাবে কিন্তু আপনাকেও আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে কিন্তু আপনাকে ওপেন করে নিতে হবে। আর তাহলেই কিন্তু আপনি প্রথমের এই পেজটির মধ্যেই কিন্তু আপনারা দেখতে পাবেন লাস্ট 28 দিনে আপনি কত ভিউজ পেয়েছেন, কত ওয়াচ টাইম পেয়েছেন। তো যাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ওয়াচ টাইমকে ইউটিউব অ্যাড করছে না, ইউটিউব ওয়াচ টাইমকে কেটে নিচ্ছে, তাদেরকে এইভাবে কিন্তু চ্যানেলটিকে ওপেন করার পর এখানে দেখুন এই যে ওয়াচ টাইমের যে সেকশনটি রয়েছে, এই সেকশনটির মধ্যে টাচ করতে হবে। তো এখান থেকে আমি এই যে ওয়াচ টাইম সেকশনটি রয়েছে, এই ওয়াচ টাইম সেকশনটির মধ্যে টাচ করছি। আর যাদের চ্যানেলের মধ্যে ভিউজকে ইউটিউব কেটে নিচ্ছে, তাদেরকে এখান থেকে এই যে ভিউজ সেকশনটি রয়েছে, এই ভিউজ সেকশনটির মধ্যে কিন্তু তাদেরকে টাচ করতে হবে। তো এখান থেকে আমি এই যে ওয়াচ টাইম সেকশনটি রয়েছে, এই ওয়াচ টাইম সেকশনটির মধ্যে টাচ করছি। তো ঠিক একই প্রসেস ফলো করে কিন্তু আপনারা ভিউজকেও কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন। তো এখান থেকে আমি এই যে ওয়াচ টাইম সেকশনটি রয়েছে, এই ওয়াচ টাইম সেকশনটির মধ্যে আমি এখান থেকে টাচ করছি। তো ওয়াচ টাইম সেকশনটির মধ্যে টাচ করার পর কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন নিচে অ্যানালিটিক্সের ওভারভিউ সেকশনটি কিন্তু এখানে কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে কিন্তু আপনারা এই যে ওয়াচ টাইমের যে সেকশনটিকে আরও দেখতে পাচ্ছেন, এই সেকশনটির মধ্যে আরেকবার টাচ করতে হবে। তো এখান থেকে আমি এই যে ওয়াচ টাইম সেকশনটি রয়েছে, এই ওয়াচ টাইম সেকশনটির মধ্যে আরেকবার টাচ করছি। তো ওয়াচ টাইম সেকশনটির মধ্যে টাচ করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এইখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যে লাস্ট 7 ডে, এটার মধ্যে টাচ করে কিন্তু আপনারা লাস্ট 7 দিনে কত ঘন্টা ওয়াচ টাইম আপনি পেয়েছেন সেটা কিন্তু আপনি দেখে নিতে পারবেন। তারপর লাস্ট 28 দিন, এটার উপর টাচ করে আপনারা দেখে নিতে পারবেন যে লাস্ট 28 দিন আপনি কত ওয়াচ টাইম পেয়েছেন। তারপর লাস্ট 90 দিন, এটার উপর টাচ করে কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে লাস্ট 90 দিন আপনি কত ওয়াচ টাইম পেয়েছেন। এবং তারপর লাস্ট 365 দিন, এটার উপর টাচ করেও কিন্তু আপনি দেখে নিতে পারবেন লাস্ট 365 দিনে আপনার ইউটিউব চ্যানেলটির মধ্যে আপনি কত ঘন্টা ওয়াচ টাইম পেয়েছেন। এবং তারপর এখান থেকে নভেম্বর, অক্টোবর, সেপ্টেম্বর, এইভাবে কিন্তু আপনারা কয়েকটা মাস অনুযায়ীও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। এবং পাশের দিকে যদি আপনারা স্লাইড করেন, তাহলে কিন্তু আপনারা 2025 সালে কত ওয়াচ টাইম পেয়েছেন সেটা কিন্তু আপনি দেখে নিতে পারবেন। এবং তারপর কিন্তু আপনারা লাইফ টাইম, এটার উপর টাচ করে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন আপনি যেদিন থেকে চ্যানেলটিকে তৈরি করেছেন সেই দিন থেকে আজ পর্যন্ত সেই চ্যানেলটির মধ্যে টোটাল কত ঘন্টা আপনি ওয়াচ টাইম পেয়েছেন। তো সেটাও কিন্তু আপনি চাইলে কিন্তু এখান থেকে কিন্তু খুব সহজে কিন্তু দেখে নিতে পারবেন। এবং কোন কোন কন্টেন্টগুলি থেকে আপনি ওয়াচ টাইমগুলি পেয়েছেন, সেই কন্টেন্টগুলিকেও কিন্তু আপনারা নিচে কিন্তু দেখতে পাবেন। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে খুব সহজে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু ওয়াচ টাইমকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। তো এখান থেকে আপনাদেরকে যে কাজটিকে করতে হবে, এখান থেকে আপনাদেরকে যে পাশের দিকে আসার পর লাস্ট 365 দিন, এই লাস্ট 365 দিন এটার মধ্যে কিন্তু আপনাকে টাচ করতে হবে। কারণ লাস্ট 365 দিনের ওয়াচ টাইমকেই কিন্তু ইউটিউব কিন্তু মনিটাইজেশন ট্যাবের মধ্যে কিন্তু অ্যাড করে। তো সেই জন্যই কিন্তু আপনাকে এখান থেকে লাস্ট 365 দিন এটার উপর কিন্তু আপনাকে টাচ করতে হবে। তো লাস্ট 365 দিন এটার উপর টাচ করার পর কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু 244.8 ঘন্টা ওয়াচ টাইমকে কিন্তু এখানে কিন্তু অ্যাড করা হয়েছে।
তো এইভাবে কিন্তু আপনাদেরকে এই ওয়াচ টাইম সেকশনটির মধ্যে আসার পর লাস্ট 365 দিন এটার মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। এই লাস্ট 365 দিন এটার উপর টাচ করে কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনার ইউটিউব চ্যানেলটির মধ্যে কত ঘন্টা ওয়াচ টাইম আপনি পেয়েছেন। তো দেখুন এই চ্যানেলটির মধ্যে কিন্তু আমি 244.8 ঘন্টা ওয়াচ টাইমকে কিন্তু পেয়েছি। তো এই চ্যানেলটির মধ্যে কিন্তু আমি খুব একটা কিন্তু ভিডিও আপলোড করি না, সেই জন্য কিন্তু এখানে ওয়াচ টাইমটা কিন্তু খুবই কম দেখাচ্ছে। তো আপনারা যদি অনেক দিন থেকে কাজ করে থাকেন তাহলে দেখবেন আপনারা এখানে কিন্তু অনেকটাই কিন্তু ওয়াচ টাইমকে কিন্তু আপনারা দেখতে পাবেন। এখানে এই যে গ্রাফটিকে দেখতে পাচ্ছেন, এই গ্রাফটির উপর টাচ করে করেও চাইলেও কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে কোন ডেটে আপনি কত ঘন্টা করে ওয়াচ টাইম আপনি পেয়েছেন। তো সেটাও কিন্তু আপনি চাইলে কিন্তু এখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু একটা ডেটকে কিন্তু এখানে কিন্তু শো করানো হয়েছে। দেখুন এখানে কিন্তু 22শে নভেম্বর থেকে কিন্তু 21শে নভেম্বর পর্যন্ত কিন্তু লাস্ট 365 দিনকে কিন্তু এখানে কিন্তু ধরা হয়েছে। এই লাস্ট 365 দিনের মধ্যেই কিন্তু আমি 244.8 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু পেয়েছি। কিন্তু আজকের ডেট হচ্ছে 23শে নভেম্বর 2025। এই ডেটে কিন্তু আমি ভিডিওটিকে কিন্তু শ্যুট করছি। এখানে কিন্তু দুদিনের ওয়াচ টাইমকে কিন্তু এখনও কিন্তু এখানে কিন্তু অ্যাড করা হয়নি। আমার ইউটিউব চ্যানেলটির মধ্যে আমি যে লং ভিডিও প্লাস শর্ট ভিডিওগুলিকে আপলোড করছি সেই সমস্ত ভিডিওর ওয়াচ টাইমকে কিন্তু এই ওয়াচ টাইম সেকশনটির মধ্যে কিন্তু এখানে কিন্তু অ্যাড করা হচ্ছে। তো সেরকম আপনিও আপনার ইউটিউব চ্যানেলটির মধ্যে যদি লং ভিডিও প্লাস শর্ট ভিডিও সমস্ত ধরনের ভিডিও যদি আপনার চ্যানেলের মধ্যে আপনি আপলোড করেন তাহলে সমস্ত ভিডিওর ওয়াচ টাইমকে কিন্তু এই ওয়াচ টাইম সেকশনটির মধ্যে কিন্তু অ্যাড করে। এবং এই জায়গাটির মধ্যে কিন্তু দুদিনের ওয়াচ টাইমকে কিন্তু ইউটিউব কিন্তু এখনো পর্যন্ত কিন্তু পেন্ডিংয়ে কিন্তু রেখেছে। সেই ওয়াচ টাইমগুলিকে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ইউটিউব কিন্তু এখানে কিন্তু অ্যাড করেনি। তো এইভাবে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। এখানে যে গ্রাফটি রয়েছে গ্রাফটির উপর টাচ করে করেও কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে কোন ডেটে আপনি কত করে ওয়াচ টাইম পেয়েছেন। এবং নিচে কিন্তু সেই কন্টেন্টগুলি শো করবে, সেই কন্টেন্টগুলি থেকে আপনি ওয়াচ টাইমগুলি পেয়েছেন সেই কন্টেন্টগুলিও কিন্তু নিচে কিন্তু শো করবে। তো এবার যদি আমি রাইট সাইডের নিচে এই যে আন সেকশনটি রয়েছে এই আন সেকশনটির মধ্যে যদি আমি টাচ করি, তো আন সেকশনটির মধ্যে টাচ করার পর যদি আমি একটু নিচের দিকে আসি তাহলে কিন্তু আপনারা এই জায়গাটির মধ্যে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ওয়াচ টাইম আমি কিন্তু এখানে পেয়েছি লাস্ট 365 দিনের মধ্যে 234 ঘন্টা ওয়াচ টাইমকে কিন্তু এখানে কিন্তু অ্যাড করা হয়েছে। কিন্তু আমরা ওয়াচ টাইমের ওই জায়গার মধ্যে কিন্তু দেখেছিলাম যে 244.8 ঘন্টা ওয়াচ টাইমকে কিন্তু ওই জায়গার মধ্যে কিন্তু ইউটিউব কিন্তু অ্যাড করেছে। কিন্তু আন সেকশনের মধ্যে যখনই আসছি তখন কিন্তু এই ওয়াচ টাইম সেকশনের মধ্যে দেখতে পাচ্ছি কিন্তু 234 ঘন্টা ওয়াচ টাইমকে কিন্তু এখানে কিন্তু অ্যাড করা হয়েছে। অর্থাৎ ওয়াচ টাইমের ওই জায়গার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটু বেশি ওয়াচ টাইম শো করছে এবং ওয়াইটি স্টুডিওর আন সেকশনের মধ্যে কিন্তু ওয়াচ টাইমটা একটু কম দেখাচ্ছে। তো এটাকেই কিন্তু অনেকেই ভাবছে যে তাদের চ্যানেলের মধ্যে ওয়াচ টাইমকে ইউটিউব অ্যাড করছে না, ভিউজকে ইউটিউব অ্যাড করছে না, ইউটিউব ওয়াচ টাইম ভিউজগুলিকে কেটে নিচ্ছে। তো এইগুলিকে কিন্তু অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু ভাবছে। তো আসলে কিন্তু সেটা নয়। এখানে কিন্তু আপনারা ওপরেই কিন্তু দেখতে পাচ্ছেন শোয়িং ডেটা অ্যাজ অফ নামে কিন্তু 18ই নভেম্বর 2025 নামে কিন্তু এখানে একটি নতুন আপডেটকে কিন্তু এখানে কিন্তু শো করানো হয়েছে। এই আপডেটটির মানে হচ্ছে এখানে কিন্তু 18ই নভেম্বর 2025 তারিখ পর্যন্ত কিন্তু এখানে কিন্তু ওয়াচ টাইমকে কিন্তু এই ওয়াইটি স্টুডিও আন সেকশনের মধ্যে কিন্তু কাউন্ট করা হয়েছে। কিন্তু আমরা ওখানের ওই জায়গাটির মধ্যে দেখেছিলাম যে 21শে নভেম্বর পর্যন্ত কিন্তু ওয়াচ টাইমকে কিন্তু কাউন্ট করেছে। অর্থাৎ ওয়াচ টাইমের ওই জায়গার মধ্যে কিন্তু দুদিনের ওয়াচ টাইমকে কিন্তু ওখানে কিন্তু অ্যাড করেনি। কিন্তু ওয়াইটি স্টুডিও আন সেকশনের মধ্যে কিন্তু 5-6 দিনের ওয়াচ টাইমকে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু অ্যাড করেনি, যার ফলে কিন্তু ওয়াচ টাইমটা এখানে একটু কম দেখাচ্ছে এবং ওয়াচ টাইমের ওই জায়গার মধ্যে কিন্তু ওয়াচ টাইমটা একটু বেশি দেখাচ্ছে। তো অ্যানালিটিক্সের ওই ওভারভিউ সেকশনের মধ্যে যে ওয়াচ টাইমটা দেখাচ্ছে ওখানে কিন্তু আগে ওয়াচ টাইমগুলিকে কিন্তু অ্যাড করছে, তারপর সেই ওয়াচ টাইমগুলি যদি রিয়েল ওয়াচ টাইম হয়ে থাকে তবেই কিন্তু ওয়াইটি স্টুডিওর এই আন সেকশনের মধ্যে কিন্তু একদিন করে কিন্তু ওয়াচ টাইমকে কিন্তু অ্যাড করছে। তো যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে রিয়েলভাবে যদি ওয়াচ টাইম সাবস্ক্রাইবার যদি আপনি কমপ্লিট করে থাকেন এবং শর্ট চ্যানেলে শর্ট ভিডিওকে যদি আপনি রিয়েলভাবে যদি আপনি কমপ্লিট করে থাকেন তবেই কিন্তু ওয়াইটি স্টুডিওর এই আন সেকশনের মধ্যে কিন্তু সেই সমস্ত জিনিসগুলিকে কিন্তু অ্যাড করবে। আর যদি আপনি ফেক টিপস অ্যাপ্লাই করে যদি আপনার চ্যানেলের মধ্যে আপনি ওয়াচ টাইম এবং শর্ট ভিডিওতে ভিউজ যদি আপনি কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু সেই সমস্ত ওয়াচ টাইম এবং ভিউজগুলিকে ইউটিউব কিন্তু পুরোপুরিভাবে কিন্তু কেটে বাদ দিয়ে দেবে। তো সেই জন্য কিন্তু আপনাকে বলছে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম এবং শর্ট ভিডিওর ভিউজকে কিন্তু আপনাকে রিয়েলভাবে কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে, তবেই কিন্তু ওয়াইটি স্টুডিওর এই আন সেকশনের মধ্যে কিন্তু সেই সমস্ত জিনিসগুলিকে কিন্তু কাউন্ট করবে। আর ওয়াইটি স্টুডিওর এই আন সেকশনের মধ্যে কিন্তু লাস্ট 365 দিনের ওয়াচ টাইমকেই কিন্তু এখানে কিন্তু অ্যাড করবে। এই লাস্ট 365 দিনের মধ্যেই কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। আর তাহলেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু ফুল মনিটাইজেশন কিন্তু হয়ে যাবে এবং সেই চ্যানেল থেকে কিন্তু আপনি সব দিক থেকেই কিন্তু ইনকাম করতে পারবেন। আর যারা শর্ট চ্যানেল তৈরি করেছেন তাদের শর্ট চ্যানেলের মধ্যে তাদেরকে কিন্তু 1000টা সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট 90 দিনের মধ্যে কিন্তু পূরণ করতে হবে, তবেই কিন্তু তাদের শর্ট চ্যানেলগুলি কিন্তু ফুল মনিটাইজেশন কিন্তু হয়ে যাবে।
তো আশা করছি এই ভিডিওটিকে দেখে আপনারা ভালোভাবে জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। আপনার ইউটিউব চ্যানেল থেকে কিন্তু ইউটিউব কিন্তু কোনো রকম ওয়াচ টাইম এবং ভিউজকে কিন্তু কোনো রকমভাবে কেটে নিচ্ছে না। আপনি যদি রিয়েলভাবে কমপ্লিট করে থাকেন তাহলে সেই সমস্ত জিনিসগুলিকে কিন্তু 100% কিন্তু ওয়াইটি স্টুডিওর এই আর্ন সেকশনের মধ্যে কিন্তু কাউন্ট করবে। তো এই হচ্ছে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও তৈরি করে আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।